রোজই তো রুটির সঙ্গে কিছু না কিছু তরকারি করি, তো আজকে ভাবলাম কি করা যায় যেটা কি না খুব চটজলদিও হবে। তো আমি ভাবলাম তাহলে আজকে একটু সুজি করে নিই। তো দেখো সুজিটা আমি কি করে করলাম, প্রথমে সুজিটা শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম, নিয়ে তারপরে দেখো কিছুটা ঘি আর তেজপাতা দিয়ে নেড়ে নিলাম। আমি সুজিটা লাল করি না, লাল হওয়ার আগেই আমি দুধটা ঢেলে দিই, যাতে সুজিটা লাল করলে আমার মনে হয় টেস্টটা ভালো হয় না। দিয়ে আমি ঠাকুরের বাতাসা নকুলদানা থাকে না, যেহেতু ঠাকুরের জিনিস সব রকম আমিষ খাবারেতে ইউজ করা যাবে না, তাই যে কোনো নিরামিষ খাবার করলে আমি এটা ইউজ করে নিই। তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ওপরে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো ফুটিয়ে নামিয়ে পরিবেশন করে নিলাম মানে বাটিতে। এইবার দেখো আমি আটা আর ময়দা মিক্স করে নিয়েছিলাম, যেহেতু ঘিয়ের পরোটা করব বলে। মানে সুজির সঙ্গে না ঘিয়ের পরোটাটা বেশ ভালো যায়। আর আমার মনে হয় পরোটা করলে আটা আর ময়দা মিক্সড করে নিলে জিনিসটা যেন বেশি স্বাদ হয়, আর পরোটাটাও কিন্তু খুব নরম হয় আমার যেটা মনে হয়। কিন্তু রুটি করলে যেমন শুধু আটা দিয়েই করি, বা লুচি করলে ময়দা দিয়ে করলেও ভালো লাগে, সেরকম পরোটা করলে মনে হয় এই দুটো মিক্সড করে দিলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এইভাবে সব পরোটাগুলো বেলে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ঘি দিয়ে সব পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। আর ঘিয়ে পরোটা না সুজির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। যাই হোক দেখো আমি আর সব পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল। তো যাই হোক, আর দেখবে কষ্ট করে রান্না করলে বাড়ির সবাই যদি খুব ভালো খায় তাহলে কিন্তু সত্যি মনটা খুব ভালো লাগে, তাই না? যাই হোক, আমার আস্তে আস্তে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল, সব পরোটাগুলো একসঙ্গে ভেজে নিলাম, তার সঙ্গে সুজি দিয়ে পরিবেশন করলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।